নমস্কার, আমি ডক্টর রাজীব ভট্টাচার্য, কনসালটেন্ট মেডিকেল অনকোলজিস্ট, পিএলএস হসপিটাল, কলকাতা। মার্চ হচ্ছে কলোরেক্টাল ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থ। তাহলে এই মাসে আমরা একটু জেনে নিই যে যদি এই মেটাস্ট্যাটিক কলোরেক্টাল ক্যান্সার হয় কারোর, তাহলে আমরা তাদেরকে কিভাবে ট্রিট করব। দেখুন, মেটাস্ট্যাসিস মানে হচ্ছে যে যেই অর্গানের রোগটা সেই অর্গান থেকে সেটা সারা শরীরে ছড়িয়ে গিয়েছে। এবং আপনারা জানেন যে স্টেজ 4 বা মেটাস্ট্যাটিক যে ক্যান্সারসগুলি হয় সেগুলিকে আমরা সারিয়ে তুলতে পারি না। কিছুদিন আগে পর্যন্ত আমাদের এটা মনে হতো যে স্টেজ 4 ক্যান্সার মানেই হয়তো সব শেষ, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সেরকমভাবে আর বলা যায় না। আজকে আমরা দেখছি বিভিন্ন ক্যান্সারের ক্ষেত্রে আধুনিক যে চিকিৎসা রয়েছে, সিস্টেমিক থেরাপি, টার্গেটেড থেরাপি, ইমিউনোথেরাপি, এগুলোর সাহায্যে কিন্তু আমরা স্টেজ 4 ক্যান্সারের যে পেশেন্টরা তাদেরকেও কিন্তু বহুদিন পর্যন্ত খুব ভালোভাবে রাখতে পারছি। কাজেই আমরা একটু জেনে নিই যে এই কলোরেক্টাল ক্যান্সার যদি স্টেজ 4 হয়ে যায় তখন আমরা তাদেরকে কিভাবে ট্রিট করি। সবার প্রথমে আমাদের একটা বায়োপসি করতে হয়। সেই বায়োপসিটা আমরা দুভাবে করতে পারি। এক হচ্ছে কোলোনোস্কোপি করে, কোলোনোস্কোপির মাধ্যমে যদি আমরা বায়োপসি পারি সেখান থেকে ডায়াগনোসিস করতে পারি, অথবা আমরা যদি কোনো পেট স্ক্যান করে দেখি যে শরীরের অন্য কোনো জায়গায় যেমন লিভারে বা লাঙে যদি কোনো মেটাস্টেসিস হয়ে থাকে তাহলে আমরা সেখান থেকেও কিন্তু বায়োপসি করতে পারি। এই বায়োপসি করার পর আমরা যদি কোলোরেক্টাল ক্যান্সার ডায়াগনোসিসটা কনফার্মড হয় তখন আমরা যেটা করি, তখন আমরা একটা নতুন ধরনের টেকনোলজি ইউজ করি যেটাকে বলা হয় নেক্সট জেনারেশন সিকোয়েন্সিং। এই নেক্সট জেনারেশন সিকোয়েন্সিংয়ে কী করা হয়, এই যে বায়োপসিটা করা হলো সেখানকার যে ক্যান্সারের সেলস থেকে আমরা ডিএনএটাকে এক্সট্র্যাক্ট করি, এবং এই ডিএনএটাকে এক্সট্র্যাক্ট করে তাকে একটা বিশেষ নতুন ধরনের টেকনোলজির সাহায্যে তার পুরো মিউটেশনের অ্যানালিসিস করি, তার জিনের কোনো মিউটেশন আছে কিনা সেটার অ্যানালিসিস করি, এবং সেই অ্যানালিসিস করার পরে সেই স্পেসিফিক মিউটেশন অনুযায়ী আমরা চিকিৎসা করি। এই মুহূর্তে কলোরেক্টাল ক্যারসিনোমার ক্ষেত্রে আমাদেরকে কিন্তু অনেকগুলি জিন মিউটেশন আছে, যেমন KRAS, NRAS, BRAF, HER2, RET, NTRK। এই বিভিন্ন ধরনের মিউটেশনের বিরুদ্ধে কিন্তু আমাদের ওষুধ আছে। যেমন ধরা যাক আমরা HER2 যদি HER2 নিউ পজিটিভ যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা ট্রাস্টুজুম্যাব বা পার্টুজুম্যাব বেসড থেরাপি আমরা দিতে পারি। যদি NTRK মিউটেশন যদি থাকে তাহলে ল্যারোট্রেকটেনিব বা এনট্রেকটেনিব আমরা দিতে পারি। যদি আমাদের BRAF V600E মিউটেশন থাকে তাহলে আমরা কিন্তু সিটুক্সিম্যাব এবং বিমিনেটিনিব আমরা একসাথে দিতে পারি, বা এনকোরাফেনিব একসাথে দিতে পারি। তো এই বিভিন্ন ধরনের নতুন নতুন ওষুধ যেগুলি রয়েছে সেগুলি কিন্তু এই ধরনের পেশেন্টদের ক্ষেত্রে অত্যন্ত ভালো রকমভাবে কাজ করে। এছাড়া আমরা খুব কম সংখ্যক ক্ষেত্রে, যদিও 5% সাধারণত যে মেটাস্ট্যাটিক কলোরেক্টাল ক্যান্সার পেশেন্ট হয় তাদের মধ্যে MMR বা MMR ডেফিসিয়েন্সি থাকে, অথবা MSI মাইক্রোস্যাটেলাইট ইনস্টেবিলিটি হাই স্ট্যাটাস থাকে। এটা বিশেষ ধরনের এক ধরনের পরীক্ষা, ইমিউনোহিস্টোকেমিক্যাল পরীক্ষা, যার সাহায্যে আমরা কিন্তু ডিটেক্ট করে নিতে পারি যে এই MSI স্ট্যাটাসটা হাই আছে কিনা। এটা NGS এর মাধ্যমেও করা যায়। যখন আপনি NGS করছেন তারাও কিন্তু MSI হাই আছে কিনা সেটা বলে দিতে পারে। এই MSI হাই বা MMR ডেফিসিয়েন্ট স্ট্যাটাস যদি আমরা ডিটেক্ট করতে পারি তাহলে ইমিউনোথেরাপিতে স্টেজ 4 ক্যান্সারও অলমোস্ট সারিয়ে দেওয়া সম্ভব। যে নতুন নতুন যে ওষুধগুলি আছে, যেমন ধরা যাক পেমব্রোলিজুম্যাব বা ডস্টারলিম্যাব বা নিভোলুম্যাব এবং তার সাথে ইপিলিমুম্যাব, এই ধরনের নতুন নতুন ইমিউন চেকপয়েন্ট ইনহিবিটার্স বা ইমিউনোথেরাপিগুলোর সাহায্যে এই মেটাস্ট্যাটিক কোলোরেক্টাল ক্যান্সারের কেউ সম্পূর্ণভাবে সারিয়ে দেওয়া সম্ভব, এবং পেশেন্টদের আয়ু বহু বছর পর্যন্ত বাড়িয়ে দেওয়া সম্ভব। কিন্তু অনেক সময় দেখা যায় যে এই ধরনের মিউটেশন, টার্গেটেড মিউটেশন অথবা MSI হাই আমরা পাই না। সেই সমস্ত পেশেন্টদের ক্ষেত্রে আমাদেরকে কেমোথেরাপি দিয়ে ট্রিটমেন্ট করাতে হয়। কেমোথেরাপির মধ্যে রয়েছে ফলফক্স, অক্সালিপ্ল্যাটিন, 5-FU লিউকোভরিনের একটা কম্বিনেশন, কেপসাইটাবিন অক্সালিপ্ল্যাটিনের একটা কম্বিনেশন, ফলফিরিনক্স, যেখানে আইরিনোটোক্যান নামের একটি ওষুধকে অ্যাড করা হয় ফলফক্সের সাথে। এরকম বিভিন্ন ধরনের কেমোথেরাপি এজেন্ট আছে যেগুলো দিয়ে কিন্তু আমরা মেটাস্ট্যাটিক ক্যান্সার পেশেন্টদের ট্রিট করি। এর সাথে আমরা অনেক সময় টার্গেটেড এজেন্ট অ্যাড করি, যেমন সিটুক্সিম্যাব বা প্যানিটুমুম্যাব হচ্ছে EGFR ইনহিবিটার, সেগুলি আমরা অ্যাড করতে পারি। বেভাসিজুম্যাব বলে এক ধরনের ওষুধ আছে যেটা VEGF ইনহিবিটার, সেগুলোকেও আমরা এই কেমোথেরাপির সাথে অ্যাড করতে পারি। অর্থাৎ সহজ ভাষায় বলতে গেলে আমাদের কাছে অপশনস মেটাস্ট্যাটিক কলোরেক্টাল ক্যান্সারে অনেক আছে, এবং সমস্ত অপশন কিন্তু সকলের জন্য নয়। কাজেই প্রথমে বুঝতে হবে যে কোন
কেমোথেরাপিটি কোন টার্গেটেড থেরাপি বা কোন ইমিউনোথেরাপিটা আমরা কোন পেশেন্টের জন্য ইউজ করব। ইমিউনোথেরাপি এক ধরনের পেশেন্টের ক্ষেত্রেই কাজে লাগবে, অন্য ধরনের পেশেন্টের ক্ষেত্রে কিন্তু কাজে লাগবে না। কাজেই আপনারা যখনই কোনো মেটাস্টেটিক ক্যান্সার, কোলোরেক্টাল ক্যান্সার পেশেন্টস থাকবেন, ডায়াগনোসিস হবে, একজন আপনাদের কাছের কোনো মেডিকেল অনকোলজিস্টের কাছে যান, তার কাছ থেকে পুরো ব্যাপারটা বুঝুন এবং জানতে চান যে কীভাবে ট্রিটমেন্ট করলে আপনার পেশেন্টের সবথেকে ভালো হবে এবং আয়ু ম্যাক্সিমাম পর্যন্ত বাড়িয়ে দেওয়া সম্ভব হবে। আজকে এই পর্যন্তই, নমস্কার।